সারি সারি নৌকা অলসভাবে পড়ে আছে। হাটে কোনো ভিড় নেই। পুরনো কাঠের নৌকাগুলো ঘাটে নোঙর করা। কয়েকজন বিক্রেতা হতাশ মুখে চুপচাপ বসে আছেন। একসময় ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, পিরুলিয়া এবং গোলাকান্দাইলের প্রায় 2 শতাব্দীর পুরনো নৌকার হাট। বর্ষা এলেই জমে উঠত কাঠের নৌকার জমজমাট বেচাকেনা। কিন্তু এখন সেই হাটেই যেন নেমে এসেছে নীরবতা। নেই আগের মতো ক্রেতার আনাগোনা, নেই দর কষাকষির চিরচেনা সেই দৃশ্য। আমি 99 থেকে কোষা ব্যবসা করতেছি। তখন ওই টাইমে কোষা নৌকা বানাইতে বানাইতে অরান হয়ে গেছি, খাবারের টাইম পাই নাই। আর এখন তো মানে বেচা কিনা নাই বললেই বোঝায়। এমনও 7টা যায় আমরা বিক্রি করতে পারি না একটা নৌকা। এই কোনো মতন দিনকাল যাইতেছে। নৌকার চাহিদা কমে যাইতেছে। ঘটনা হইল নৌকা বেচা কিনা সবচেয়ে বেশি হইতো আপনার 82-83 সালে। এখন মোটামুটিভাবে মনে করেন এই কয়েকটা কোম্পানি নাইমা মনে করেন এলাকা বড় হয়ে যেতেছে। বাপদাদা আমল থেকে নৌকার ব্যবসা করি আমরা, বুঝছেন নি। ওখানে জায়গা বড় হয়ে গেছে, মানে ব্যবসা বাণিজ্য একেবারে নাই। হই বড় জায়গা বড় করলেছে, বালুদা জায়গা বড় হয়েছে না, বিকিনি নাই, মানুষও নাই। কোষা নৌকা কোষা বিক্রি করতে পারি না। আঠানি তারাবো থেকে এই নৌকাটা বানাইতে আপনার 2 জন মানুষের 1-2 লাগে। এইটার মধ্যে ক্ষয় খরচ গিয়ে আপনার 4,500 টাকার থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ হয়। আগে মনোরঞ্জন প্রতি সপ্তাহে বানাইতাম 20টা, এখন মনোরঞ্জন 5টাও বানাইতে পারি না, কারণ এখন বেচা বিক্রি নাই। সারা বন বালু দিয়া বরট করে ফেলছে। তো বিগত 20 বছর যাবত এই পেশায় আমি জড়িত। এখন যেই বাউ দেখা যাইতেছে এই পেশা ছাইরা দিয়া অন্য কিছু করতে হইব। বেচা কিনা একবারই বলতে নাই। আজকের থেকে 10-15 বছর আগে যেই নৌকাগুলো আমার লাগতো, নানির বাড়ি কোন, নানার বাড়ি কোন, শ্বশুর বাড়ি কোন, মামুর বাড়ি কোন, যে কোনো জায়গায় আমরা এই নৌকা দিয়ে যাতায়াত ছিল। এখন রাস্তাঘাট সম্পূর্ণ হয়ে গেছে, আর বিল খাল সম্পূর্ণ লাইছে বইরা। বড় বড় কোম্পানি ঢুকে এই কোম্পানিরা সম্পূর্ণ বৈরাজকা সম্পূর্ণ যাতায়াত নষ্ট করে এসে নৌকার। আর এখন বর্তমানে নৌকা বানায় রাখলে ওই 2-1টা যদি সপ্তাহে বিকলো, আর না বিকলে নাই। আর আগে আমরা সারা সপ্তাহ বানাইয়া নৌকা বেচা গুলাইতে পারি নাই। 2 শতাব্দীর বেশি পুরনো এই ঐতিহ্যবাহী নৌকার হাট আজ হারাতে বসেছে তার জৌলস। কারিগরদের মুখে এখন হতাশার ছাপ স্পষ্ট। ক্রেতাদের মধ্যেও নেই আগের মতো উৎসাহ উদ্দীপনা। এমনটা চলতে থাকলে রূপগঞ্জের এই ঐতিহ্যবাহী নৌকার হাট হয়তো কালের গর্ভে হারিয়ে যাবে। আমাদের যে দেশে যে মাঝিরা যারা রয়েছেন, এটা আমাদের অনেক প্রাচীন একটি ঐতিহ্যগত একটি পেশা। এই পেশাটাকে আমাদের ঐতিহ্যের স্বার্থেই বাঁচিয়ে রাখা উচিত। আমাদের এই রূপগঞ্জে এবং ঢাকার ওপাশে ডেমরার সাইডে অনেক নৌকা তৈরি হয়। তো আমরা সেটি খোঁজ খবর পেয়েছি। আমরা উপজেলা থেকে তাদেরকে স্বল্প মূল্যে আমরা কিন্তু স্বল্প ঋণে আমরা ঋণ প্রদান করে থাকি। আমাদের কাছে যদি ওনারা আসেন অবশ্যই আমরা ঋণের ব্যবস্থা করে দিব। আর আপনাদের কাছ থেকে আমরা তথ্য কালেক্ট করে তাদের যদি অন্য কোনো ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হয় সেটি আমরা ব্যবস্থা করে দেব। বাট এটিও সত্য, পৃথিবী এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু নৌকার চেয়ে মানুষ আরও স্পিডে যাতায়াত করতে পছন্দ করে, যে কারণে একটু ঘোরা হলেও কিন্তু সবাই আমাদের যে ব্রিজগুলো নির্মিত হয়েছে সেগুলো দিয়ে মানুষ চলাচল করে, নৌকায় চলাচল কিছুটা কমে গেছে। তো বাস্তবতার স্বার্থে সেটিকেও আমাদেরকে মেনে নিতে হবে। তো কেউ যদি সরকারি কোনো জলাশয় কিংবা কোনো জায়গা দখল করে থাকে সেগুলো কিন্তু আমরা উচ্ছেদ করছি, এবং আজকেও কিন্তু আমরা অনেকগুলো জায়গা উচ্ছেদ করেছি। ঐতিহ্যবাহী নৌকার হাটকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আধুনিকতার ভিড়ে যেন হারিয়ে না যায় শত বছরের এই পুরনো ঐতিহ্য। নাজনীন নিসা, আনন্দ টিভি।